জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বেলেগাছি পঞ্চায়েতের ১১২ নম্বর বুথে উন্নয়নের ছোঁয়া স্পষ্ট। বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর নেতৃত্বে এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। ১১২ নম্বর বুথের সদস্য হাফিজা মিদ্দে প্রায় ৮টি ঢালাই রাস্তা নির্মাণ ও একাধিক ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রায় ৩০০টি গরিব পরিবারের হাতে ঘর তুলে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আগে যেখানে কাঁচা রাস্তা ও জলনিকাশির সমস্যা ছিল, এখন সেখানে অনেকটাই উন্নতি হয়েছে। তবে এখনও কিছু সমস্যার কথা তুলে ধরেছেন পঞ্চায়েত সদস্য। বিশেষ করে স্ট্রিট লাইটের অভাব রয়েছে বলে জানান তিনি। এলাকায় আরও স্ট্রিট লাইট বসানোর প্রয়োজন রয়েছে, যাতে রাতের সময় সাধারণ মানুষের চলাচলে সুবিধা হয়। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দিনেও একযোগে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত নেতৃত্ব। বেলেগাছি পঞ্চায়েতের ১১২ নম্বর বুথ এখন উন্নয়নের পথে এক নতুন উদাহরণ হয়ে উঠেছে। এই প্রসঙ্গে এসটি ওবিসি সেলের সভাপতি নওশাদ আলী মিদ্দে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে বজায় রেখে আমাদের গ্রামও সেজে উঠেছে, তাই বিশেষ করে ধন্যবাদ জানাই। উন্নয়ন সকলের সাথে সমন্বয় রেখে গোটা অঞ্চলকে নতুন রূপে রূপ দেওয়ার চেষ্টা করছেন বর্তমান প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা। তার মাথায় ব্লক প্রেসিডেন্ট এবং বিধায়ক বিভাস সর্দারও আছেন। তাদের পরামর্শে বেলেগাছি অঞ্চলের যে পিছিয়ে পড়া যে ভৌগোলিক অবস্থান ছিল, সেই জায়গা থেকে সেটা ওভারকাম করে অনেকটা উন্নয়নের পথে এগিয়ে চলেছে। আমাদের এলাকায় যেমন হচ্ছে পাড়ায় সমাধানের যে কর্মসূচি মামাটির মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এখানে ১০ লক্ষ টাকার প্রতিটা বুথ স্তরে যে টাকা দেওয়া হয়েছিল, তার অংশ হিসেবে এই যে আমাদের বাড়ির সামনে আমার নিজেরই পাড়া, এই পুকুরের পাড়ের রাস্তাটা অনেক দিন ধরে নষ্ট অবস্থায় ছিল, সেইটা পাড়ায় সমাধানের কর্মসূচির মাধ্যমে এই কাজটা সমাধান করবার চেষ্টা হচ্ছে, রাস্তাটাকে পরিপূর্ণ করার। এই বিষয়ে আমাদের এখানকার যে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা হাফিজা মিদ্দে এবং বুথ কমিটির অন্যান্য সদস্যরা সকলে একত্রিতভাবে এই গ্রামের অন্যান্য কাজ করেছে। তার সাথে এই যে রাস্তাটা নষ্ট হয়ে গেছিল, সেটাকেও সংস্কার করবার কাজ চলছে। দেখুন, এখানে বিরোধী পক্ষ বলে কেউ নেই, তবে ঘটনা হচ্ছে এই অঞ্চলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে এবং বিভাস সর্দারের যে উন্নয়নমূলক কর্মসূচির সাথে যুক্ত থাকা, সমস্ত মানুষের ডাকে তাদের পাশে থাকা, প্রতিটা সমস্যার সমাধানের জন্যে সঙ্গে সহানুভূতি প্রকাশ করা, এতে করে সমস্ত মানুষের কাছাকাছি বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের একটা উজ্জ্বল উপস্থিতি এবং মানুষের সমস্যা সমাধানের তার যে আন্তরিকতা, তাতে করে এই অঞ্চল থেকে আমার মনে হয় ৮ থেকে ১০,০০০ ভোট লিড পাওয়াটার কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আপনার নাম আর পরিচয়? আমি নওশাদ আলী মিদ্দে, বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি এবং এই অঞ্চলের উন্নয়নমূলক কাজের সাথে কম বেশি ইতিপূর্বে পুরো সময় যুক্ত ছিলাম। মাঝখানে বেশ কিছুদিন আমি এলাকায় ছিলাম না, তারপরে আবার এই এলাকার উন্নয়নের সাথে নিজেকে যুক্ত করবার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আমি হাফিজা মিদ্দে, ১১২ নম্বর পার্ট, এই বুথের মেম্বার। তো মেম্বার হওয়া ৩ বছর প্রায় হতে চলেছে। সেই ৩ বছরের মধ্যে প্রায় 2টো কল করে দিয়েছি, সাবমার্শাল, রাস্তাঘাট করে দিয়েছি। পাড়ায় পাড়ায় সমাধান যেটা হয়েছিল ১০ লক্ষ টাকা দিদি যেটা দিয়েছিলেন, সেই টাকার ৭.৫ লক্ষ টাকা ৮-৯টা ছোট ছোট রাস্তা করে দিয়েছি। আর ২.৫ লক্ষ টাকা ছিল, সেইটা এখানে সেই কাজটা শুরু করেছি এবং যতটা হবে সম্ভব করব। বাকি যতটুকু হবে আমাদের ব্লক সভাপতি আছেন শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয় এবং বিভাসদা, ওনার কাছে যাব, বাকি যে কাজটা বাকি থাকবে সেটা সম্পূর্ণ করার চেষ্টা করব। আর মোটামুটি লাইট যা ছিল আগে প্রথমে পেয়েছিলাম, সেই লাইট 2-3টে আছে, আর বাকি নেই, সেটাও আমি বলে এসেছি। আর আমাদের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য সেটাও আমরা খুব খুশি। আর যুবশ্রীও কিছু ফর্ম ফিল আপ করা হয়েছে, সমস্ত দিক থেকে যাতে আমরা আগিয়ে নিয়ে যেতে পারি বা নিজেদের মধ্যে কোনো ভুল ত্রুটি না থাকে। আবাস যোজনার ঘর পেয়েছি, 6টা PWL পেয়েছি, আর এখন আবার যেটা এসছে সেগুলোও ফর্ম ফিল আপ করেছি। মোটামুটি
যতটুকু সম্ভব চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর। আমরা খুব খুশি, কোনো অশান্তি নেই আমাদের মধ্যে। এই সব কিছু পাওয়ার জন্যই দিদিকে আমরা সবাই ধন্যবাদ জানালাম। হ্যাঁ, আগামী দিন দিদির পাশে থাকবে এবং দিদি যাতে এগিয়ে যেতে পারে সেটাও আমরা মহিলারা সবাই চেষ্টা করব, এবং বিভাসদা যাতে বিপুল ভোটে জয়লাভ করে তার জন্য আমরা মন প্রাণ দিয়ে সবাই কাজ করব। থ্যাংক ইউ।